এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 2 নম্বর সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলেন তোমরা কি পবিত্র কোরআনের কিছুটা অংশ মানো আর কিছুটা অংশ কি তোমরা তোমাদের সুবিধার জন্য ছেড়ে দাও নাকি? তোমরা মনে করতে পারো যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যাবে, কশ্চিনকালেও না। যে ব্যক্তি আল্লাহর রাহে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে আরো বারাকা দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি যাকাত দেয় এটা তার ইমানের সত্যায়ন করে। যে ব্যক্তি যাকাত দিবে তার অন্তরের মধ্যে যে ইমান আছে সেটা প্রস্ফুটিত হবে। আল্লাহু আকবার কোন। যেই ব্যক্তি যাকাত দিবে সেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দিবেন। কারণ একজন প্রকৃত মুমিন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন ইনিশতাকা আইনুক ইনিশতাকা কুল্লুক। যদি কারো চোখ অসুস্থ হয়, চোখে ব্যথা হয়ে যায়, ওই বান্দার যেন চোখ অসুস্থ হয় নাই, গোটা শরীর অচল হয়ে যায়, গোটা শরীর অচল হয়ে যায়, গোটা শরীর অসুস্থ হয়ে যায়। এই পৃথিবীর কোনো একটা প্রান্তে যদি কোনো একজন মুসলমান অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, খানা না পায়, পরিবার নিয়ে যদি অশান্তির মধ্যে অভাব অনটনের মধ্যে থাকে, আরেকজন যদি সচ্ছল হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, কখনো সে শান্তিতে ঘুমাতে পারে না। এর জন্য ইসলাম বলেছে যেই ব্যক্তি যাকাত দেওয়ার সামর্থ্যবান সে যেন যাকাত দেয়। কারণ সে যখন দেখবে আমার আরেকজন ভাই দরিদ্রতায় ভুগছে, অর্থ সম্পদের কারণে নিজে চলাফেরা করতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না, ওই বান্দাকে যখন নিজ থেকে কিছু সে দিয়ে দেয়, সে যখন এটা পাওয়ার পর সচ্ছলতা অবলম্বন করে সমাজে চলাফেরা করে, তখন তার অন্তরের মধ্যে একটা আনন্দ, একটা প্রশান্তি কাজ করে। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন মুমিন তো সে নাম যে নিজের পেট ভরে। আল্লাহর হাবিব বলেছেন সহিহ বুখারীর বর্ণনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। রাসূল বলেছেন প্রকৃত মুমিন তো সে যে নাকি নিজে যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। যদি কোনো ব্যক্তি যাকাত দিতে পারে, যাকাত দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিশাল জান্নাতটা উপহার দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।